সেদিন আমরা চলে গেছিলাম বাগবাজারে, আর বাগবাজারে গিয়ে ফার্স্টে চলে গেলাম বাবুলাল মোমোর দোকানে। মোমোর দোকানে গিয়ে ফার্স্টে আমরা অর্ডার করে দিলাম একটা চিকেন ফ্রাইড মোমো, তারপরে চিজি চিকেন মোমো, তারপরে প্যান ফ্রাইড মোমো, আর নিয়ে নিলাম ভেটকি মোমো, আর তার সাথে একটা চাউমিন। না না, সবকিছু আমি একা খাচ্ছিলাম না, সবাই যেহেতু গেছিলাম তো যে যার নিজের মতো অর্ডার দিচ্ছিল। তারপরে এখানে খাওয়া কমপ্লিট করে চলে গেলাম আমরা সেই বিখ্যাত নীলাচলে মাছের কচুরি খেতে। সবাই এক প্লেট করে মাছের কচুরি অর্ডার দিল। তারপরে আমরা আমাদের মতো মাছের কচুরি খেয়ে চলে গেলাম বাগবাজারের ঘাটে। বাগবাজারের ঘাটে কিছুক্ষণ বসতে না বসতেই দেখলাম পেছনে ঝামেলা হচ্ছিল গাঁজা খাওয়া নিয়ে, দুটো কাপেলের সাথে ওখানে লোকাল কয়েকটা লোকের। ঘাটে এসে তো বসে আমরাও কিছু না করে মানে ঝামেলা দেখতে বসে পড়লাম। না শোন না ভাই, ওই যে পেছনে গাঁজা খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে, না পুলিশ আসবে নাকি সিএম আসবে বা পিএম জানি না, কেউ একটা আসবে হয়তো। আসছে। আসে, ফোন করা হয়েছে। তো এখন আমরা কী করা উচিত? আমি বসা উচিত না চলে যাওয়া উচিত? কী করা উচিত আপনারা বলুন? হেভি ঝামেলা হচ্ছে পেছনে। দুজন চলে যা, দুজন বস। একজন মহিলা গাঁজা খাচ্ছিল, সঙ্গে তার হাজবেন্ড গাঁজা বানিয়ে দিচ্ছিল। মানছি এটা কাপেল গোলস হতে পারে, কিন্তু তাই বলে লোকাল কেউ যদি প্রতিবাদ করে তার ওপর তর্পণের কোনো অধিকার নেই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হেভি ঝামেলা হচ্ছে, দেখি ঝামেলা হচ্ছে। তো দেখি আজকে পুরো দেখেই বাড়ি যাবো, যত দেরি হোক। তো এতক্ষণ ধরে এখানে বসার পরেও আমরা সেরকম কিছু দেখতে পেলাম না, এখানে পুলিশ টুলিশ কেউ আসেনি, তাই মন শক্ত করে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা।